10 আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে নাইট্রোজেন, তার পরীক্ষাগার প্রস্তুতি এবং ব্যবহার। প্রথমে আমরা আলোচনা করব নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। তো পরীক্ষাগার প্রস্তুতিতে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য। কি কি রাসায়নিক দ্রব্য মিলিয়ে আমি বিক্রিয়া ঘটালে নাইট্রোজেন পাবো, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। সোডিয়াম নাইট্রাইট NO2 মানে নাইট্রাইট, NO3 হলে হয়ে যেত নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই নীতি, এবার আমাকে নীতি শিখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে এদের আণবিক ওজন অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করি তাহলে আমরা নাইট্রোজেন পাই। বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে থাকে। প্রথম ধাপে উৎপন্ন হয় NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এর বিক্রিয়ায় উৎপন্ন হয় NH4NO2 আর NaCl। এবং দ্বিতীয় ধাপে NH4NO2 সঙ্গে সঙ্গে বিয়োজিত হয়ে উৎপন্ন করে N2+2H2O। এবার এই সরাসরি এখান থেকে একটা প্রশ্ন মনে আসতে পারে যে আমরা সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে কেন নাইট্রোজেন প্রস্তুত করতে পারি না। তার কারণ সরাসরি আমরা যদি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি তাহলে বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়, একটা বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা বিক্রিয়াটা দুটো ধাপে করি। প্রথম ধাপে আমরা সোডিয়াম নাইট্রাইটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড মিশিয়ে আমরা অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড পাই। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হওয়ার সাথে সাথে অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। নাইট্রোজেনের ব্যবহার: 1 নম্বর, অ্যামোনিয়া NH3 আর নাইট্রিক অ্যাসিড NHNO3 এদের শিল্পোৎপাদনে বা পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় নাইট্রোজেন। আরেকটা কি হিসেবে ব্যবহৃত হয়? নাইট্রোজেন ঘটিত সারের হিসেবে অ্যামোনিয়াম নাইট্রেট, সালফেট, নাইট্রোলিন খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত নাইট্রোজেন গঠিত সার প্রস্তুতিতে নাইট্রোজেন খুব নিষ্ক্রিয়, সেই জন্য বিভিন্ন বিক্রিয়ায় নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে আর হিমায়ক রূপে তরল নাইট্রোজেন কর্নিয়া, চক্ষু আর রক্ত সংরক্ষণে। নাইট্রোজেন আর অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিডের পণ্য উৎপাদনে, অ্যামোনিয়াম নাইট্রেট, সালফেট, নাইট্রোলিন এই সমস্ত সার প্রস্তুতিতে বিভিন্ন বিক্রিয়ার নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে, আর হিমায়ক রূপে তরল নাইট্রোজেন কর্নিয়া, চক্ষু এবং রক্ত সংরক্ষণে ব্যবহৃত হয়। 4 নম্বর, গ্যাস থার্মোমিটার প্রস্তুতিতে। নাইট্রোজেনের ভৌত ধর্ম।
ভৌত ধর্ম 1 নম্বর হচ্ছে গন্ধহীন বর্ণহীন। গন্ধহীন বর্ণহীন আমরা সারা বুঝতেই পারি, কারণ আমাদের বাতাসে 77% নাইট্রোজেন আছে, কোনো গন্ধ বর্ণ থাকলে আমরা সেটা বুঝতে পারতাম। তাহলে গন্ধহীন বর্ণহীন, বাতাসের চেয়ে হালকা, বাতাসের চেয়ে হালকা, আর শ্বাসকার্যে সহায়তা করে না, অক্সিজেন সহায়তা করে। শ্বাসকার্যে সহায়তা করে না। বিষাক্ত নয়, গ্যাসটি বিষাক্ত নয়, নাইট্রোজেন বিষাক্ত নয়, শ্বাসকার্যে সহায়তা করে না ঠিকই, কিন্তু বিষাক্ত নয়। 6 জলে স্বল্প দ্রাব্য। স্বল্প, স্বল্প দ্রাব্য মানে খুব অল্প পরিমাণে দ্রাব্য। আর 7 সক্রিয় চারকোল দ্বারা অধিশোষিত হয়। সক্রিয় চারকোল দ্বারা অধিশোষিত হয়। এই গেল আমাদের ভৌত ধর্ম। এবার আসছি আমরা রাসায়নিক ধর্ম। নাইট্রোজেন নিষ্ক্রিয় টাইপের। নাইট্রোজেনের বাইরের কক্ষে থাকে ইলেকট্রন 5টা, নাইট্রোজেনের মোট ইলেকট্রন 7টা। তো বাইরের কক্ষে থাকে 5টা। নাইট্রোজেন এইভাবে সমযোজী বন্ধনীতে আমরা এটা আলোচনা করেছি। এবার ত্রিবন্ধনী তৈরি হবে এদের মধ্যে এইভাবে। আর এই দুটো হচ্ছে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই দুটো ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এই প্রতিটি দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হবে ত্রিবন্ধনী। এইভাবে যদি ভাবি তাহলে এই হয়ে গেল নাইট্রোজেনের 8টা ইলেকট্রন, আর এইভাবে যদি ভাবি তাহলে এই হয়ে গেল এই নাইট্রোজেনের 8টা ইলেকট্রন। এবার এই ত্রিবন্ধনী এত শক্তিশালী যে একে আলাদা করে দুটো নাইট্রোজেন পরমাণুতে পরিণত করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই কারণে নাইট্রোজেন খুবই নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে বিক্রিয়া করতে চায় না। তবে বেশ একটু তীব্র কন্ডিশন, তীব্র শর্ত মানে উষ্ণতা অনেকটা বেশি বা চাপ, এই সমস্ত কন্ডিশনে ধাতু অধাতু এবং কয়েকটি যৌগের সাথে বিক্রিয়া করে থাকে। ধাতুর সাথে বিক্রিয়া করে নাইট্রাইড লবণ উৎপন্ন করে। যেমন ম্যাগনেসিয়াম ধাতু Mg সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন Mg প্লাস N2 উৎপন্ন হবে Mg3N2। এখানে ব্যালেন্স করলাম Mg3N2। এই লবণটাকে বলে নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। চ্যাপ্টারের শুরুতে আমরা নাইট্রাইড শিখেছি, নাইট্রেট এর আগে শিখেছি, এখন শিখলাম নাইট্রাইড। আচ্ছা, এবার তার মানে ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় নাইট্রাইড লবণ উৎপন্ন হয়। অ্যালুমিনিয়ামের সাথে Al প্লাস N2 হবে AlN, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতাও 3 আর নাইট্রোজেনের যোজ্যতাও 3, তাই জন্য হবে AlN। তাহলে সংকেত হয়ে গেল AlN, নাম অ্যালুমিনিয়াম নাইট্রাইড। সোডিয়াম, সোডিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রাইড Na3N। পটাশিয়ামের সাথে একই রকম বিক্রিয়া হবে। ক্যালসিয়ামের সাথে যেমন ম্যাগনেসিয়ামের হয়েছিল সেরকম একই সমীকরণ হবে। তো একে ব্যালেন্স করছি এইভাবে। আরেকটা কি, ক্যালসিয়ামের সাথে একই রকম অ্যালুমিনিয়াম আলাদা একটু দেখলাম। যাদের N আছে তাই সেই লবণগুলোকে আমরা বলি নাইট্রাইড লবণ। আর নাইট্রাইড লবণে যদি জল যোগ করি তাহলে উৎপন্ন হয় অ্যামোনিয়া Mg3N2, এটা ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এর সাথে আমি জল যোগ করছি, গরম জল দিলে উৎপন্ন হবে NH3 প্লাস MgOH হোল 2। এখানে 3, এখানে 2, এখানে 6। তাহলে নাইট্রাইড লবণে যদি জল যোগ করা যায়, যে লবণ যেরকম তার কন্ডিশন হয় গরম জল বা অনেকটা হিট, উৎপন্ন হবে অ্যামোনিয়া। আর
ম্যাগনেসিয়াম সেই লবণের হাইড্রোক্সাইড। অক্সিজেনের সাথে এমন নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NO2NO। অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রিক। এটা 3000 উষ্ণতা আমরা কিভাবে সৃষ্টি করব? বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে। আর হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া আমি খুব হালকা করে বলবো, কারণ এর আগে এটা অনেক আলোচনা করা হয়ে গেছে আমাদের। NH3 হেবার প্রসেসে, হেবার প্রসেস আমরা আলোচনা করে নিয়েছি, তো শুধু মনে রাখবো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যামোনিয়া। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া নাইট্রোলিন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে CaCN2 প্লাস C। এই ধূসর বর্ণের এই যে মিশ্রণ ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন, একে বলে নাইট্রোলিন। নাইট্রোলিন কাকে বলে? CaCN2 প্লাস C, এই মিশ্রণকে বলে নাইট্রোলিন। নাইট্রোলিন রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়, আর একে যদি আমরা জলের সাথে হিট করি তাহলেও অ্যামোনিয়া পাওয়া যায়। CaCN2 এর সাথে জলের বিক্রিয়ায় CaCN2 প্লাস H2O উৎপন্ন হবে অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম কার্বনেট। উৎপন্ন হবে অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম কার্বনেট। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড তার সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে CaCN2 প্লাস C। এটা ধূসর বর্ণের একটা মিশ্রণ, রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়। আর CaCN2 এতে যদি আমরা জল যোগ করি তাহলে অ্যামোনিয়া আর ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, NH3 অ্যামোনিয়া। ক্যালসিয়াম সায়ানামাইড, সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিন বলে। নাইট্রোজেনের আবদ্ধীকরণ, নাইট্রোজেনের আবদ্ধীকরণ মানে হলো বাতাসে যে নাইট্রোজেন আছে সেটাকে মাটিতে কোনো লবণ হিসেবে আবদ্ধ করা যে প্রক্রিয়া, তাকে নাইট্রোজেনের আবদ্ধীকরণ বলে। এইভাবে নাইট্রোজেন যখন মাটিতে আবদ্ধ হয়ে যায় তো গাছ যখন জল শোষণ করে, গাছের যে নাইট্রোজেনের চাহিদা সেই চাহিদা এইভাবেই মেটে। তো প্রথম স্টেপ কি, একটু আগে আমি যে আলোচনা করলাম নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, সঙ্গে 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বিদ্যুৎ স্ফুলিঙ্গর সাহায্যে আকাশের বিদ্যুৎ স্ফুলিঙ্গ, আচ্ছা হলো 2NO উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড। দ্বিতীয় ধাপে উৎপন্ন হবে 2NO প্লাস O2, এতে হবে 2NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। তৃতীয় স্টেপে কি হবে, NO2 আর জলের সাথে মিশে উৎপন্ন হবে HNO2 নাইট্রাস অ্যাসিড আর HNO3 নাইট্রিক অ্যাসিড। HNO2 নাইট্রাস অ্যাসিড আর HNO3 নাইট্রিক অ্যাসিড। এবার কি হবে, HNO3 মাটিতে যে ক্ষার আছে বা ক্ষার জাতীয় পদার্থ আছে মাটিতে, তার সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করবে এবং মাটিতে আবদ্ধ হবে। এই পদ্ধতিকে বলে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার পরের ক্লাসে আমাদের দেখা হবে HCl, HNO3 আর সালফিউরিক অ্যাসিড এদের শিল্পোৎপাদন পদ্ধতির সাথে।